দুর্গাপুজোর অনুমতিতে বাধা ভিডিওর অভিযোগ তুলে ভিডিওকে ঘিরে বিক্ষোভ পুজো উদ্যোক্তাদের। মালদার চাঁচলের ঘটনা। চাঁচল বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সমিতি গত বছর থেকেই পুজোতে বাধা প্রদান করছে। চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও তিনলে ফোন সক ভুটিয়া বলে অভিযোগ। এই বছরই তিনি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর অনুমোদন দিচ্ছেন না। আজ সন্ধ্যায় কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে বিডিও দপ্তরে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে যে জায়গায় মণ্ডপ হচ্ছে সেটি সরকারি জায়গা। এ নিয়ে বিতর্ক। তবে উদ্যোক্তাদের দাবি এখানে 50 বছর ধরে পুজো হচ্ছে, কেউ বাধা দেয়নি। এই ভিডিওর আমলেই বেগ পেতে হচ্ছে। এই প্রসঙ্গে ভিডিও কোনো মন্তব্য করতে যায়নি। অবশেষে নড়ে চড়ে বসলেন ভিডিও। চাঁচলের বিগ বাজেটের পুজো বিবেকানন্দ স্মৃতি সমিতিকে শেষমেশ পুজোর অনুমতি দিতে বাধ্য হলেন ভিডিও। গতকাল মালদার চাঁচলে বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর অনুমতি দিচ্ছিলেন না চাঁচল 1 নম্বর ব্লকের ভিডিও তিনলে পংশুক ভুটিয়া। ক্লাব কর্মকর্তারা অনুমতি চাইলে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেন ভিডিও। এরপর ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায় ক্লাব সদস্যরা। এই খবর সম্প্রচারিত করা হয় সংবাদ মাধ্যমে। খবরের জেরে নড়ে চড়ে বসেন ভিডিও। শেষমেশ অনুমতি দিতে বাধ্য হন তিনি। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এইভাবে সংবাদটা সম্পাদিত করার জন্য আমাদের পারমিশন দিয়েছে। আমরা আগামী বছরে এখানেই পূজা করতে চাই। কেন এইভাবে বাধা প্রদান করছেন ভিডিও? এটা উনি বলেছে আমি সামনে বছর থাকলেও করব, আমি এখানে পুজো করতে দেবো না। কেন দিবেন না? ওনার কোনো যুক্তি নেই। জায়গাটা তো ওনার না, জায়গা ওনার না, জায়গা 1 নম্বর খতিয়ানের জায়গা। তারপর উনি বাধা দেওয়ার কে? উনি একাই, মানে আমাদেরকে বিএলআরও পারমিশন দিয়েছে, বিএলডিও দিয়েছে, এসডিও দিয়েছে, উনি দিবেন না। তাহলে কি আজকে আপনার শেষমেশ পুজোটা করতে পারবেন? হ্যাঁ, আজকে পারবো। কালকে সংবাদ মাধ্যমে খবরটা প্রচার হওয়ার পরে উনি আমাদেরকে পারমিশন দিয়েছেন। আপনার নাম? আমার নাম গোপাল চক্রবর্তী। কী দায়িত্বে আছে? আমি ক্লাবের পুরনো সদস্য। কোনো উত্তেজনা নেই। আমরা বিবেকানন্দ স্মৃতি সমিতির পক্ষে সরকারি সমস্ত আইন কানুন মেনে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলাম। চাঁচলের বহু পুজো রোডের ধারে হচ্ছে, ন্যাশনাল হাইওয়ের ধারে হচ্ছে, বিডিও অফিসে আর একটা সেকেন্ড পুজো হচ্ছে। কাউকে হ্যারাসমেন্ট করছেন না। বিডিও সাহেব শুধুমাত্র বিবেকানন্দ স্মৃতি সমিতিকে হ্যারাসমেন্ট করছেন এবং এখানে পুজো করতে দেবেন না বলে উনি সবাইকে থ্রেট করছেন। বিএলআরও সাহেবকে থ্রেট করেছেন, আমাদের পুজো কমিটির সেক্রেটারিকে থ্রেট করেছে, তাদের অনারেবল মেম্বার প্রণব পাল আজকে কথা বলতে গেছেন, ওনাকে আঙুল দেখিয়ে কথা বলছে। তো উনি চাইছেন আমাদের ক্লাবের 50 বছর পূর্তি উৎসবটাকে ভণ্ড করতে। আমরা মনে করি উনি হাজার চেষ্টা করুক। আমরা ডিএম সাহেবের কাছে কমপ্লেন করেছি, এসডিও সাহেবের সঙ্গে দেখা করে আসলাম, এডিএম এলআরকে বলেছি, বিএলআরও সাহেবকে বলেছি। আমাদের পুজো করার আগ্রহ আছে এবং আমরা চাঁচলের একটা সামাজিক ক্লাব। আমরা কালচার ভালোবাসি, স্পোর্টস ভালোবাসি, সোশ্যাল অ্যাক্টিভিটিস ভালোবাসি। বিডিও সাহেব, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, আমরাও প্রতিজ্ঞা করছি চাঁচলে যদি উনি আমাদের সাথে অসহযোগিতা করেন, আমাদের সাথে বহু মানুষ আছে, পুজো বন্ধ করলে উনার চাঁচলের শুধু বদনাম হবে না, উনারও বদনাম হবে। এবং পুজো বন্ধ হলে উনার পুরো দায়ভার, মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে উৎসাহিত করছে পুজো করতে, মানুষকে উৎসাহিত করে বলছে তোমরা পুজো করো, 1,10,000 টাকা অনুদান দিচ্ছেন, সেইটাকে বানচাল করার যে প্রয়াস উনি নিয়েছেন এটা ব্যর্থ হবে। মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করবে। কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তৃণমূলের নেতা আমাদের পক্ষে আছে, সমর্থনে আছে। মৌসুম বেনজির নূর আমাদের পক্ষে আছে, রফিকুল সাহেব আমাদের পক্ষে আছে, রফিকুল সাহেব এটিএম রফিকুল। আমাদের প্রত্যেকেই যারা তৃণমূলের নেতা, কংগ্রেসের লোক, বিজেপির লোক, সিপিএম এর লোক, প্রত্যেকে আমাদের ক্লাবকে সমর্থন করে। এই পুজোর পারমিশন না দিয়ে শেষ অব্দি আমরা দেখতে চাই উনি কোথায় যান, আমরা কোথায় পাই। ল্যান্ডটা কার? ল্যান্ডটা হচ্ছে ভেস্ট ল্যান্ড, না বিডিও সাহেবের ল্যান্ড না কারো ল্যান্ড। ভেস্ট ল্যান্ডের মালিক হচ্ছে 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ানের মালিক হচ্ছে বিএলআরও না হলে এডিএম, এলআর বা এসডিও। বিডিও সাহেব এটার মালিক নন, উনি বন্ধ করার কেউ না। পুজো যদি বন্ধ হয়ে যায় আপনারা কি করবেন? কি পুজো দেখুন, এটা সামাজিক উৎসব এবং আমাদের 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী। পুজো বন্ধ করতে উনি পারবেন না, আমাদের প্রয়াসটাকে বন্ধ করবেন। পুজো আমাদের মনের মধ্যে থাকবে, দরকার হলে ছোট্ট প্রতিমা নিয়ে রাস্তার ধারে পুজো করব, পুজো আমাদের অন্তর থেকে যাবে না। উনি হয়তো আমাদের বড় পুজো, বড় প্যান্ডেলে পারমিশন না দিয়ে অনুদান বন্ধ করতে পারবেন, কিন্তু পুজো বন্ধ করতে পারবেন না। আমরা মনের পুজো রাস্তায় বসে করে নেব। আপনাদের এখন তো কাজ একদম শেষ মুহূর্তে, এরকম উনি তো চাইছেন যে বড় বাজেট, বড় পুজো, 50 বছর পূর্তি, এটাকে বানচাল করতে হবে। তো আগেই বললাম, কথা বলতে এসেছি, কথা উনি বলবেন না। উনি আমাদের একজন সিনিয়র মেম্বারকে আঙুল তুলে কথা বলছেন। যখন আমরা সবাই হইচই করছি, উনি আমাদের ভিডিও, ডিএম, এসডিও সবাইকে শোনাচ্ছেন যে আমি এখন একটা কাজে ব্যস্ত আছি। আমরা তো টাইম চাইলাম,
আধ ঘন্টা বলুন 1 ঘন্টা বলুন কখন আসবো, উনি আমাদের আসতে দেবেন না, দুজন। ফেরাজ এসডিওর কাছে আমরা নিজেদের 5-6 জন ঢুকলাম, ডিএমএল ওখানে আমাদের 2 জন বসে আছে। এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা ইউটিউবার, আপনারা এটাকে প্রচার করুন যে উনি আমাদের গত বছর এই ধরনের আক্রমণ করেছেন, তাও আমরা পুজো করেছি কৃষ্ণেন্দু চৌধুরী, মৌসামনুর এসডিওর সহযোগিতায়। এবারও আমরা করব, যদি উনি উনার জায়গায় না দেন, উনার তো জায়গা নয়, যদি সরকারি জায়গায় উনি না দেন, ভেস্টল্যান্ডে না দেন, আমরা আমাদের মনের মধ্যে পুজো করবেন। আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছে? আমার নাম ইন্দ্রনাথ মজুমদার, আমি বিবেকানন্দ ক্লাবের পৃষ্ঠপোষক এবং আমি এক্সিকিউটিভ বডির সদস্য।